আজকের এই মহৎ অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি ছিলেন। উনি বললেন আপনারা মানে যারা নার্সিং অনার্স করছেন তারা যেভাবে এর আগে তোলাবাজির শিকার হয়েছেন, এক্সপ্রেশনের শিকার হয়েছে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন। তো আপনারা কিভাবে তোলাবাজির শিকার হয়েছেন? আমি নিজে ব্যক্তিগতভাবে আমি শিকার হয়েছি এই তোলাবাজি। এই কলকাতা থেকে টিম এসে পুরো এখানে টাকা তোলা এবং নির্দিষ্টভাবে প্রতি মাসে একটা তাদের কোটা করা ছিল, এবং সে যখনই সেই তোলাবাজির সাড়া না দেওয়া হতো, সেই পরিমাণ অর্থ না দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তারা আমার স্বাস্থ্যসাথীর টাকা কেটে নিয়ে বলতো এই টাকা একদম উপর মহল পর্যন্ত যাবে। সেই জায়গাটা আমি পরিষ্কার করে তো বলেনি, কিন্তু উপর মহল পর্যন্ত যাবে, এতদূর পর্যন্ত যাবে যেটা আপনি ভাবতেও পারছেন। কত টাকা চাই? এভারেজ মাসে 5 লাখ 6 লাখ। কত টাকা দিতে হয়েছিল? আমাকে প্রথমের দিকে আমি 5 করে দিয়েছিলাম মাস কয়েক, তারপর আমি দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার ফলে ওরা আমার থেকে আমার যে কাজের ফলে আমি যে টাকাটা হাসপাতালের যে এটা পাওয়ার কথা, তার থেকে আমার 3 ক্ষেপে 1.5 কোটি টাকা আমার ওখান থেকে ওরা কেটে দেয় বিনা কোনো যুক্তি ছাড়া। আমরা কোর্টে যাচ্ছি, তার জন্য আমরা এবার কোর্টের আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, ওই টাকাটা ক্যাশে নিল, আর এটা তো স্বাস্থ্যসাথী যে টাকাটা পেতাম সেটাই কেটে দিয়েছে। না, আমার কাছ থেকে তোলা নেয়নি, সেটা আমি বলবো না, কারণ আমি দিইনি। না, আমাকে বলা হয়েছিল আমার নার্সিংহোমের বিরুদ্ধে দরকার হলে ভাঙচুর করবে এবং লোক পাঠিয়ে এটাকে ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। সেটা আমি ডিটেল আমি এটা বলতে পারবো না, আমি জানি না। আমি প্রফেসর দেবব্রত ব্যানার্জি। আমি আগে মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ছিলাম, এখন আমি অর্থোপেডিক্স এবং কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের আমি ডিরেক্টর। কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কিমস হসপিটাল, KIMS, কিমস হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, রোগীটা কোনোভাবে মারা যাক, তারা আড়াল থেকে চেষ্টা করে। রোগীটা কোনোভাবে সুস্থ না হয়ে বাড়াবাড়ি হয়ে যাক, আর তারপরে আমরা গিয়ে নার্সিংহোমগুলো ভাঙচুর করব। আমাদের লোক রেডি থাকবে, ওদের মধ্যে উস্কানি দিয়ে, ওদের মধ্যে 2-1 জনকে উত্তেজিত করে ভাঙচুর করিয়ে দিয়ে বেনিফিটেড হোক। আর ভাঙচুর করাবো না এই শর্তে আপনাদের কাছে তোলাবাজি করে গেছে, আপনারা বাধ্য হয়েছেন মুখ বুঝে দিতে, আমরা সব জানি। এই মুহূর্তে কে কে এক্সটর্শন করেছে, তোলাবাজি করেছে, আপনারা নাম দিয়ে অভিযোগ করুন। আমাদের যে স্বচ্ছতার সঙ্গে সরকার চলছে, শুরু হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবার মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী নন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত এক্সটর্শনের বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছেন। পুলিশকে অভিযোগ করলে তারা অ্যারেস্ট হবে, তাদের বিচার হবে। আর মুখ বুঝে সহ্য করবেন না। এগুলোকে বন্ধ করার জন্য যে আইনের শাসন এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, সকলকে বলছি, সমস্ত মানুষকে বলছি, আপনারা সাথ দিন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করুন, স্বচ্ছভাবে ব্যবসা করুন, দুর্নীতি মুক্ত নার্সিংহোম রাখুন, হসপিটাল রাখুন। পয়সাই সব নয়, জীবনে কিছু করে যান, আর যারা পরিষেবা পাবে আপনাদের ভগবানের মতো পুজো করবে। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় তোলাবাজি, এক্সটর্শন এটা অত্যাধিক বেড়ে গিয়েছিল। আপনাদের চোখ মুখের প্রতিচ্ছবি দেখে আমার যেটা মনে হচ্ছে, আপনারাও শান্তি পেয়েছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের পরে আপনাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে বাধ্য করত অনেক। পশ্চিমবাংলা বাস করতে গেলে নিজের জীবনটা তো বাঁচাতে হবে, ফ্যামিলিকে বাঁচাতে হবে। তাই অনেক সাধারণ মানুষকে চোখ বুঝে, মুখ বুঝে অন্যায়কে সহ্য করতে হয়েছে। সকলকে নমস্কার জানাই। আর সব থেকে বেশি আজকে আমরা আনন্দিত এবং আপ্লুত যে আমাদের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি হাজির হয়েছেন, মাননীয় অভিজিৎ দাস মহাশয়, এবং আমাদের অভিভাবক ডক্টর SR ব্যানার্জি মহাশয় আছেন, এবং সর্বোপরি সাংবাদিক যারা আছেন
একটাই কথা বলবো যে আমরা যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি, এই সংগঠনকে সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে পরিচালনা করবার অঙ্গীকার করে আজকে আমরা পথ চলা শুরু করি। মানুষের সাথে থেকে এবং মানুষের পাশে থেকে এই সর্ব অবস্থায় আমরা থাকি সেটা কথা নয়, কারণ আমরা যারা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত আছি সর্বদা মানুষের হয়েই কাজ করি, মানুষের জন্যই কাজ করি। তো আগামী দিনে আমরা আরও নিবিড়ভাবে কাজ করব এবং আমি একটা আপনাদের কাছে প্রস্তাব রাখছি যে আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের অভিভাবক হিসাবে মাথার উপরে আমরা ডক্টর এস.আর. ব্যানার্জি মহাশয়কে পেতে চাই। আপনারা কি বলেন? আমরা আমাদের আজ থেকে অভিভাবক হলেন এবং মুখ্য উপদেষ্টা হলেন ডক্টর এস.আর. ব্যানার্জি মহাশয় আমাদের অ্যাসোসিয়েশনের। উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন এবং যেভাবে পরিচালিত করবেন আমাদের অ্যাসোসিয়েশন সেইভাবেই পরিচালনা হবে এবং সেইভাবেই আমরা পথ চলব। সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর দেবব্রত ব্যানার্জি মহাশয়, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, কিমস হসপিটালের কর্ণধার। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।